আমাদের জীবনে ব্যক্তিগত সময় এবং পারিবারিক দায়িত্বের মধ্যে সমতা রক্ষা করা প্রায় একটি চ্যালেঞ্জিং কাজ হয়। আমরা সবাই জানি, একদিকে আমাদের ব্যক্তিগত সময়ের প্রয়োজন হয়, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বও কম নয়। আজকের ভিডিওতে আমরা এই দুইয়ের মধ্যে সমতা রক্ষার কৌশল নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই সমস্যার সমাধান খুঁজে পেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা কথা বলব প্রায়োরিটি সেট করার উপর। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি তা চিহ্নিত করা খুবই জরুরি। প্রায়োরিটি সেট করার প্রথম ধাপ হল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা। আমরা কি পরিবারকে প্রাধান্য দেব নাকি নিজের সময়কে? একবার প্রায়োরিটি ঠিক করা হয়ে গেলে আমরা আমাদের সময় সঠিকভাবে ভাগ করতে পারব। দ্বিতীয়ত, সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। একটি ক্যালেন্ডার ব্যবহার করে আমরা আমাদের সময় সঠিকভাবে ভাগ করতে পারি। সময় ব্যবস্থাপনার জন্য একটি কার্যকরী কৌশল হল আমাদের কার্যক্রমগুলোকে একটি ক্যালেন্ডারে তুলে ধরা। পরিবারের প্রতিটি সদস্যের সময়সূচি ক্যালেন্ডারে রাখা উচিত। এতে সবার কার্যক্রম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য সময় ব্লকিং একটি গুরুত্বপূর্ণ কৌশল। আমাদের উচিত নিজের জন্য কিছু সময় বরাদ্দ করা, যেন আমরা নিজেকে রিচার্জ করতে পারি। নিজের জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা উচিত। এই সময়ে আপনি আপনার প্রিয় বই পড়তে পারেন, কোনো হবি নিয়ে কাজ করতে পারেন, বা শুধু একটু বিশ্রাম নিতে পারেন। সংযোগ বা যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সবার সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে আমরা সকলের সময়সূচি এবং পরিকল্পনা সম্পর্কে অবগত থাকতে পারি। নিয়মিত আলোচনা করলে আমরা পরিবারের সবার সাথে সংযোগ স্থাপন করতে পারি। এতে করে আমাদের পরিকল্পনা এবং সময়সূচি সম্পর্কে সবার কাছে একটি পরিষ্কার ধারণা থাকবে। পারিবারিক এবং ব্যক্তিগত সময়ের মধ্যে সীমারেখা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত সময়ের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবারের সদস্যদের বোঝানো উচিত। পরিবারের সদস্যদের বোঝাতে হবে যে আমাদের ব্যক্তিগত সময়ও অনেক গুরুত্বপূর্ণ। এতে করে তারা আমাদের সময়ের গুরুত্ব বুঝতে পারবে এবং আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান করবে। পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া একটি কার্যকরী কৌশল। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে দায়িত্ব ভাগ করে নিলে কাজ সহজ হয়ে যায়। পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া উচিত। এতে করে কাজের চাপ কমে যাবে এবং সবাই মিলে একটি সমন্বিত দল হিসাবে কাজ করতে পারবে। কোনো সময় সাহায্যের প্রয়োজন হলে পরিবারের বাইরে সাহায্য চাওয়া কোনো ভুল নয়। বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে। কোনো সময়ে আমাদের পরিবারের বাইরে থেকে সাহায্য প্রয়োজন হতে পারে। এই সময়ে আমরা আমাদের বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সাহায্য চাইতে পারি। পরিকল্পনা পরিবর্তন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সময়ের সাথে সাথে পরিবর্তন আনতে হবে এবং সমতা রক্ষা করতে হবে। সমতা রক্ষা করতে গেলে আমাদের সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে। আমাদের পরিকল্পনাগুলোকে সময়মতো পরিবর্তন করতে হবে। নিয়মিত আমাদের পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করা উচিত। এতে করে আমরা আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে কার্যকর করতে পারি। নিয়মিত সময়ে সময়ে আমাদের পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করতে হবে। এতে করে আমাদের পরিকল্পনাগুলো কার্যকরভাবে কাজ করবে। আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। যথেষ্ট ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আমাদের জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে। স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সুষম খাদ্য গ্রহণ করি, নিয়মিত ব্যায়াম করি এবং যথেষ্ট ঘুমাই, তাহলে আমাদের জীবনে ভারসাম্য আসবে। আমাদের জীবনে আনন্দ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। প্রিয় কাজগুলো করা আমাদের মনকে প্রশান্তি দেয়। আমাদের প্রিয় কাজগুলো করার সময় আমাদের মন শান্তি পায়। তাই আমাদের জীবনে আনন্দ খুঁজে পাওয়া খুবই জরুরি। পরিমাণের চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় সেটা যেন অর্থপূর্ণ এবং আনন্দময় হয়। পরিমাণের চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন পরিবারের সঙ্গে সময় কাটাই, সেটা যেন আনন্দময় এবং অর্থপূর্ণ হয়।
মনের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো কাজ করছি তখন পুরোপুরি সেই কাজে মনোযোগ দেওয়া উচিত। আমাদের মনের উপস্থিতি খুবই জরুরি। আমরা যখন কোনো কাজ করছি তখন পুরোপুরি সেই কাজের মধ্যে মনোযোগ দিতে হবে। বাস্তবিক কৌশল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় সঠিকভাবে ব্যবহারের জন্য কিছু বাস্তবিক কৌশল ব্যবহার করা যেতে পারে। বাস্তবিক কৌশল ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা একটি টু ডু লিস্ট তৈরি করতে পারি, খাবারের পরিকল্পনা করতে পারি এবং ঘরের কাজগুলো সংগঠিত করতে পারি। ব্যক্তিগত সময় এবং পারিবারিক দায়িত্বের মধ্যে সমতা রক্ষা করা একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটি সম্ভব। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের জীবনে সমতা আনতে পারি। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং আরও কন্টেন্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।